হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। সো আজকে আমাকে দেখতে পাচ্ছ আমি এত সুন্দর করে রেডি হয়ে গেছি। তো আমি এখন যাচ্ছি এবারে সব থেকে বড় দুর্গা ঠাকুর দেখতে, মানে 111 ফুট উচ্চতা, মানে এর থেকেও বেশি। সো আমি তোমাদেরকে পুরো ভিডিওতে পুরো মানে ডিটেলস বলবো, কিভাবে যাবে, কতটা উচ্চতা, আরো একটু ভালো করে পুরোভাবে মানে পুরো ডিটেলস তোমাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের লাস্ট অব্দি দেখতে হবে। আর এই লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে রানাঘাটের মধ্যে এটা পড়ে। আর রানাঘাট থেকে তোমরা কিভাবে যাবে না যাবে পুরোটাই আমি বলবো। পুরো ব্লগ লাস্ট অব্দি দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো গাইস, আমার সাথে দেখো আরেকজন যাবে, সেটা হচ্ছে সৌমেন। একে তো দেখেছো তোমরা আগের দিন কল্যাণীর ব্লগে, ও যাচ্ছে আমার সাথে। আর আরো অনেকে যাবে, তারা এখনো আসেনি, ওদের জন্যই আমরা ওয়েট করছি। আর আমার রেডি ফেডি হয়ে অনেকক্ষণ ধরে বসে রয়েছে। আর সত্যি কথা বলতে রেডি হয়ে না দাঁড়িয়ে থাকতে ভীষণ বিরক্তি লাগে। যাক, তাহলে ওয়েট করে করে ফাইনালি এরা আসলো। মানে পুরো 1.5 ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম এদের জন্য। কি বলবো, আমাকে শুধু বলছে 5 মিনিট 10 মিনিট 5 মিনিট 10 মিনিট করে করে 1.5 ঘন্টা কাটিয়ে দিয়েছে। আমরা যেহেতু স্কুটি করে যাচ্ছি তাই আমাদের রোড হয়ে যেতে হবে। আর যারা যারা ট্রেন হয়ে আসবে রানাঘাটে, শিয়ালদা লোকাল, বনগা লোকাল, বগুড়া লোকাল, কৃষ্ণনগর, শান্তিপুর লোকাল, সব লোকাল তোমরা ধরতে পারো। রানাঘাটে নেমে তোমাদের বড় ওভার ব্রিজ পার হয়ে সুরেন্দ্র সিনেমা হলের সামনে যে অটোগুলো থাকে সেখানে গিয়ে বলতে হবে কামালপুর যাব। আর ওখান থেকে অটোতে উঠে তোমাদের 30 টাকা কি 35 টাকা ভাড়া নেবে। হয়তো দুর্গাপূজা যেহেতু সামনে, তাহলে 40 টাকাও নিতে পারে। ফাইনালি আমরা চলে এসেছি, অনেকক্ষণ ওয়েট করে করে আবিদার জন্য অনেকটা পথ অতিক্রম করে এসেছি। আর এই হচ্ছে লোকেশন। তো চলো পুরোটা তোমাদেরকে শেয়ার করব। আর হ্যাঁ, 111 ফুট না, এখানে এসে শুনতে পারলাম 125 ফুট, মানে বিশ্বের সব থেকে উঁচু ঠাকুর হচ্ছে এখানটায়। তো পুরোটা তোমাদেরকে দেখাই, লাস্ট অব্দি কিন্তু ভিডিওটা দেখতে থাকো। এই যে গাইস, এটা হচ্ছে পুরোটা, কিন্তু এখানটায় এখনো কমপ্লিট হয়নি, এটা ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে এসে আমি দেখতে পারি শুধু আমি একা না, প্রচুর ব্লগার এসেছে। আর যেহেতু আগের 2-3 দিন বৃষ্টি ছিল, তার জন্য আজকে রোদ উঠেছে, সবাই এসেছিল। আর অনেকটাই ভিড় হয়েছিল। এখন যাওয়ার সাথে সাথে সেরকম ভিড় ছিল, বাট একটু পরে অনেক ভিড় শুরু হয়ে গেছে। এটা হচ্ছে অসুর, এই হচ্ছে অসুরের হাত, আর এই যে নখ দেখো, অসুরটাকেও অনেক বড় করা হয়েছে। তো তোমাদেরকে আরো আমি দেখাচ্ছি প্রতিমা কোথায় আছে। আর এই যে এটা ফুল প্যান্ডেল, এই প্যান্ডেলের মধ্যেই মেন ঠাকুরটাকে রাখানো হবে। তো চলো দেখাই। তো বন্ধুরা, এই হলো মেন আর কি প্রতিমাটা তৈরি করেছিল। এটার থেকেই ওই যে কি বলবো, ছাঁচ, ফাইবার ছাঁচ তৈরি করা হয়েছে। ওইগুলো যে দুর্গাটা হবে ওটা, হ্যাঁ হ্যাঁ, মাটির উপরে সেই ছাঁচ ফেলে ফাইবার এটার ওপরে আর কি তৈরি করেছে, তাই তো? মানে মেন হ্যাঁ নকশাগুলো ওই যে ওপরে, তাই তো? এই যে বৌদি, হাই, দেখা হয়ে গেছে এখানে এসে। ভালো আছি, হঠাৎ দেখা, তাই তো? এটার পেছনেও কিন্তু অনেক খাটনি হয়েছে, সত্যি কথা বলতে, বৃষ্টি পড়ে নষ্ট হয়ে গেছে। আর এখানে যেগুলো বানানো হচ্ছে সেটা হলো দুর্গা প্রতিমার হাত। এই দেখো হাতগুলো এক একটা সাইজ কত বড় বড়, মানে কি বলবো, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। এখনো কিছু তৈরি হয়নি, কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে। আর ওই যে দেখতে পাচ্ছ মুকুটটাও দেখো কতটা বড় হয়েছে। আর পুরোটা কাজ বাকি আছে, বৃষ্টির জন্য 2-3 দিন কাজ বন্ধ ছিল। আমি এখানকার লোকজন যারা এখানটা বসবাস করে তাদের কাছে জিজ্ঞাসা করছিলাম। আর এই হলো পুরো ঠাকুরটা কিন্তু পেট, মানে যেটা দেখতে পারলে ওটা পেট থেকে শুরু, মানে পেট থেকে মাথা পর্যন্ত এত বড় দেখাচ্ছে। তাহলে ভাবো পাটা সব অ্যাড করলে পরে কতটা বড় দেখাবে। আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা যে প্যান্ডেলটা আছে ওই প্যান্ডেলটার মধ্যে কিন্তু ভেতরে না, মানে সামনে বাইরে লাগানো হবে। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাইরে যে প্রতিমাটা তৈরি হচ্ছে সেই প্রতিমাটাকে বাইরের দিকেই রাখবে। আর প্রতিমাটা এমন ভাবে তৈরি করা হয়েছে, বৃষ্টি পড়ুক যাই হোক না কেন ভিজবে না, কিচ্ছু হবে না। ফাইবারে, এটা বলেছি ফাইবারে, যেটা বলা হয়ে গেছে। 2024 সালের সব থেকে বড় দুর্গা প্রতিমা হচ্ছে এখানটায় তৈরি হয়েছে, কামালপুরে, রানাঘাটের কামালপুরে। আর এটা হচ্ছে আমি প্রথমে বলেছিলাম 111 ফুট, 111 ফুট না, এর থেকেও বেশি, প্রায় 125 ফুট মতো হবে। তো তোমরা কিন্তু অবশ্যই আসবে। আর রেকর্ড করতে চলছে এই দুর্গাটা, পৃথিবীর সব থেকে বড় দুর্গা হচ্ছে এটা। এটা একদম মানে রেকর্ড, এরকম কোথাও হয়নি, এত বড় দুর্গা প্রতিমা কোথাও হয়নি, এখানটাই হয়েছে, তাও কি আবার আমাদের রানাঘাটে। অসুরের মুখ সবার ফার্স্টে যেটা দেখালাম ওটারই আর কি মুখটা হচ্ছে এখানটা, কিন্তু এটা ঢাকা রেখেছে, এটা মানে কাঁচা, এখনো মানে খোলা যাবে না, এখন হয়তো প্রবলেম হতে পারে, এখন কাঁচা রয়েছে, দেখি বুঝতে পারছো। শুধু তো দুর্গা প্রতিমা থাকবে না, তার সাথে তো গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী সব থাকবে। সো তোমাদেরকে এটা দেখাই, এখানটাই হচ্ছে এটা। এই ওই দিক দিয়ে দেখা যাচ্ছে নাকি? তোরা এখানটায় থাকিস? এখানে সবসময় অনেকে আসে, বল। বল এখানকার বিষয় কিছু জানিস, এই লোকেশনটা বল কোথায়? এখানে কামালপুর সুলাগুড়পাড়া, এটা বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা হচ্ছে 125 ফুটে। 125 ফুট, তাই তো? মানে বিশ্বের সব থেকে বড়। আগে ছিল 111 ফুট, এখন হয়েছে 125। 100 মানে আগের বার যেটা হয়েছিল সেটা 111 ফুট। তার মানে এটা হচ্ছে দ্বিতীয়বার, মানে 111 ফুট অলরেডি আগে হয়েছে। মানে এটা এবার মানে এর থেকেও হাইস্ট করছে 125 ফুট, মানে রেকর্ড করছে, তাই তো?
যাক, ভালো লাগলো, খুবই ভালো লাগলো যে আমাদের রানাঘাটের মধ্যে লোকালে এই এত সুন্দর একটা জিনিস করেছে। সবাই, আশা করি সবাই দেখতে আসবে, আর আমার মনে হয় সবাই দেখতে আসবো। আমি যেহেতু এসেছি তোমরাও আসবে, তাই তো? তো এখানটা আমাদের পুরোটা ঘোরা হয়ে গেছে, পুরো জায়গাটা দেখলাম, আর হচ্ছে এখানটা এসে খুবই ভালো লাগলো। আর এতক্ষণ আমি রিলস করছিলাম, আর আমার সাথে যারা আসছে, জাবিদা কিছু বলো। হ্যাঁ, এই জায়গাটা আমি একবার এসেছি, তো তখন একরকম, আর এখন এসেছি পুরোটাই আলাদা, চেঞ্জ হয়ে গেছে। এর আগে কবে আসলাম? এর আগে এসেছিলাম 1 মাস আগে, প্রায় 1 থেকে 1.5 মাস আগে এসেছিলাম, তখন একরকম দেখেছি। তো এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো ফাইবারের। আর আমি যখন দেখেছিলাম পুরোটাই মাটির ছিল, তখন ছাদটা তৈরি করা হচ্ছিল। এটা হচ্ছে ব্যাপার। এই আর এটা কামালপুর বলে একটা নাম করা জায়গা, সত্যি এখানে লোক এত রানাঘাট ভালো। আসতে গেলে কিভাবে আসবে? রানাঘাট থেকে পেছন থেকে নেমে অটো ধরলেই এখানে কামালপুর বললেই দেখে হ্যাঁ, যাবে। 30 বড় টাকা কি 35 30 টাকা বা 35 টাকা অটো রানাঘাট স্টেশনে নেমে যে সুরেন্দ্র হলটা আছে, ওই হলটার সামনে আসতে হবে। আসলেই হচ্ছে ওখান থেকে অটোতে বলবে যে কামালপুর বড় দুর্গা ঠাকুর যেটা, সেখানটা আসবো, আসলে এখানটা পৌঁছে যাবে, হ্যাঁ, তাই তো? একদম। তো আসো, সত্যি খুব ভালো লাগবে। এখন মানে অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে, আর এটা হচ্ছে পৃথিবীর মধ্যে রেকর্ড করতে চলেছে, একদম। আর সেটা হচ্ছে আমাদের রানাঘাট। এর আগে বুঝতে কিন্তু পারছো? এরা 111 ফুট এর আগের বার করেছিল, হয়েছিল অন্য জায়গায়, ওটা আমি হয়েছিল জানতাম না। কলকাতার বুকে একবার এখানে হয়েছিল। করেছিল বলে। কলকাতা না, কলকাতা একবার হয়েছিল, সেটা এত পাবলিক হয়ে গেছিল, তো তার জন্য এটা অনেকটা গ্রামে এটা তৈরি করা রেকর্ড, হচ্ছে। মানে 125 ফুট উচ্চতা। তো গাইস, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। আরো কিছু বলবে? সাবস্ক্রাইব করে দিও। যারা যারা বং পাইল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, কি করছো আমার প্রিয় বন্ধুরা? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বং পাইলের পাশে থাকো আর সাথে থাকো। আর সত্যি একটা কথা বলবো, খুব রোগ আজকে একদিনে কালো হয়ে শুধু গেছে, গাইস তোমাদের জন্য কষ্ট হচ্ছে। সিরিয়াসলি। আরো 1-1.5 ঘন্টা ওই দাঁড়িয়ে ছিলাম আমি আর সোমেন আবিদার যে ওর জন্য। আমি এখানটা আসছি তো অনেকদিন আগে, আসবো করে আসা হয় না, আর আজকে আমি অনেকদিন আগেই বলেছিলাম এখানটায় আসবো, তো ফোন করেছি যে এখানটা এসেছি, চলে আসবে। অনেকের সাথেই দেখা হবে, এটা হচ্ছে ব্যাপার। দেখ, এটা আমরা আমাদের লোকালে, আমরা আমাদের বাড়ির কাছে 10 ফেল, আমরাও আজকে ফার্স্ট এসেছি এখানে, আমরা বাড়ির কাছে 10 ফেল করেছি। এরকম ব্যাপার। তোমরা আরেকটা দেখতে পাচ্ছ, ছোট্ট প্রতিমা করেছে। এই প্রতিমাটাকে পুজো করার জন্য করা হয়েছে, মানে সাইডে যে পুজো হবে, অত বড় প্রতিমাকে তো আর পুজো করা যায় না। পুজো তো অবশ্যই করা যাবে, কিন্তু ছোট প্রতিমায় পুজো করতে সুবিধা হবে, কারণ সবগুলো ঠাকুর কাছাকাছি থাকবে। এর জন্য এই ছোট প্রতিমাটাকে তৈরি করা হয়েছে পুজোর জন্য শুধুমাত্র। এই যে অসুরের মাথার পেছনটা, তখন সামনেটা দেখিয়েছিলাম ঢাকা, এখানেও একটা মন্দির হয়েছে। তোমাদের তো আমি ফুল ডিটেলস বলেই দিলাম যে কিভাবে আসবে। পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো আশা করি খুবই ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আমি এটা বাড়ি যাওয়ার পথে শ্যুটটা করেছি, রথতলা গেট আর আমাদের বাড়ি যাওয়ার পথে। সো টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।